ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব সামলাতে অন্য সব দিনের মতোই মাঠে আসলেন মাহবুব আলী জ্যাকি, কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়ার পথেই না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী কোচ। একটা সময় নিজেও পেস বোলিংয়ে দাপিয়েছেন ক্রিকেটের মাঠ, নিজ হাতে তৈরি করেছেন অসংখ্য পেসার। দীর্ঘদিন বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করা মাহবুব আলীর হাত ধরেই উঠে এসেছেন তাসকিন শরীফুলরা। দেশবরেণ্য এই কোচের এমন আকস্মিক মৃত্যুতে কাঁদছে দেশের ক্রিকেটাঙ্গন। শোক বার্তায় প্রিয় কোচকে স্মরণ করছেন ক্রিকেটার ও সাংবাদিকরা। 59 বছর বয়সী কোচের ক্যারিয়ারের বিভিন্ন অর্জন তুলে ধরে শোক বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফেসবুকে শোক বার্তা দিয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। শৈশবের প্রিয় কোচের মৃত্যুতে শোকাহত জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও। আরেক পেসার হাসান মাহমুদ শোক বার্তায় লিখেছেন, যার হাত ধরে আমার পথ চলা তিনিই আমাদের মাঝে নেই। পেসার শরীফুল ইসলাম লিখেছেন, বিশ্বাসই করতে পারছি না আপনি আমাদের মাঝে নেই। সাবেক খেলোয়াড় শাহরিয়ার নাফিস শোক বার্তায় লিখেছেন, জ্যাকি ভাই মাঠের মানুষ মাঠ থেকেই বিদায় নিলেন। মুনিম শাহরিয়ারও ভুলে যাননি প্রিয় কোচকে। বরেণ্য কোচের মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি আত্মার মাগফিরাত কামনা করছেন সাংবাদিক সহ ক্রিকেট সমর্থকরা। সিলেটের রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরু হওয়ার আগে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। প্রথম ইনিংসের পর কোচ মাহবুব আলীর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিপিএলে উন্মাদনার মাঝেই দেশবরেণ্য কোচের এমন অকাল প্রয়াণ নিশ্চয়ই দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। মোহাম্মদ মাসুম, কালবেলা।